আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন এই সৃষ্টির নিয়ন্ত্রক, ধর্মের প্রতিষ্ঠাতা, যিনি বারবার মানবজাতিকে পথ দেখাতে পৃথিবীতে অবতীর্ণ হন, সেই শ্রীকৃষ্ণ, তিনি কি নিজের মৃত্যুকে থামাতে পারতেন না? যদি পারতেন, তাহলে কেন তিনি থামালেন না? কেন তিনি নিজেই নিজের জীবনের শেষকে শান্তভাবে গ্রহণ করলেন? আজকের এই গল্প শুধু কোনো পৌরাণিক কাহিনী নয়, এটা এমন এক গভীর সত্য যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন ধীরে ধীরে প্রবেশ করি সেই গল্পের গভীরে। সময়টা মহাভারতের শেষ অধ্যায়। মহাযুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের মাটিতে রক্ত শুকিয়ে গেছে, ধুলো থেমে গেছে, তলোয়ারের শব্দ স্তব্ধ। ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে। পাণ্ডবরা জয়ী হয়েছে, কৌরবদের পতন ঘটেছে। সব কিছু যেন আবার শান্ত, সব কিছু যেন স্বাভাবিক। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। কারণ যেখানে যুদ্ধ শেষ হয়, সেখানেই নতুন সংঘাতের বীজ জন্ম নেয়। এটাই প্রকৃতির নিয়ম। দ্বারকার রাজ্যে, যেখানে শ্রীকৃষ্ণ নিজে রাজত্ব করতেন, সেখানে বাস করত যাদব বংশ, তার নিজের পরিবার। এই বংশ ছিল শক্তিতে অদ্বিতীয়, প্রতিপত্তিতে অপরাজেয়, ক্ষমতায় অদম্য। কিন্তু ধীরে ধীরে একটা অদৃশ্য আগুন তাদের ভেতরে জ্বলে উঠতে শুরু করল। অহংকার, ক্ষমতার নেশা, নিজেদের শক্তির ওপর অতিরিক্ত বিশ্বাস। তারা ভাবতে শুরু করল, আমাদের কেউ হারাতে পারবে না। এটাই ছিল তাদের পতনের শুরু। শ্রীকৃষ্ণ সব দেখছিলেন। তিনি দেখছিলেন তার নিজের পরিবার ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু তিনি কিছুই করলেন না। কেন? কারণ তিনি জানতেন, প্রকৃতির নিয়ম কেউ বদলাতে পারে না। যেখানে অহংকার জন্ম নেয়, সেখানে ধ্বংস অবশ্যম্ভাবী। একদিন যাদব বংশের কিছু যুবক মজা করার জন্য এক ঋষিকে অপমান করল। এই ঋষি ছিলেন দুর্বাসা ঋষি, যার রাগ ছিল অগ্নির মতো, যার অভিশাপ কখনো বৃথা যেত না। তিনি ক্রোধে জ্বলতে জ্বলতে বললেন, এই বংশ নিজের হাতেই নিজের ধ্বংস ডেকে আনবে। এই একটাই বাক্য, একটা অভিশাপ নয়, এটা ছিল ভবিষ্যতের ঘোষণা। তারপর শুরু হল ধ্বংসের কাউন্টডাউন। দিন কেটে গেল, সময় এগিয়ে চলল। একদিন মদ্যপাপ অবস্থায় যাদবদের মধ্যে শুরু হল তর্ক। সেই তর্ক রূপ নিল ঝগড়ায়। আর সেই ঝগড়া পরিণত হল ভয়ঙ্কর যুদ্ধে। কেউ কারো কথা শুনছে না, কেউ কাউকে চিনছে না। ভাই ভাইকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে হত্যা করছে। যে বংশ একসময় অজেয় ছিল, সেই বংশ নিজের হাতেই নিজের শেষ লিখে ফেলল। সব শেষ। রাজ্য নেই, পরিবার নেই, কোনো অহংকার নেই, শুধু নিস্তব্ধতা। এক নির্জন বনের মধ্যে শ্রীকৃষ্ণ একা বসে আছেন। না কোনো সৈন্য, না কোনো রাজত্ব, না কোনো শক্তির প্রদর্শন। তিনি শান্ত। তার চোখে নেই কোনো দুঃখ, নেই কোনো অনুশোচনা। কারণ তিনি জানেন, যা ঘটেছে তা হওয়ারই ছিল। এটাই সময়ের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। তিনি ধীরে ধীরে ধ্যানমগ্ন হয়ে গেলেন। ঠিক তখনই এক শিকারী সেই বনে প্রবেশ করল। তার নাম জরা শিকারী। সে দূর থেকে শ্রীকৃষ্ণের পা দেখে হরিণ ভেবে ভুল করল, আর ছুড়ে দিল একটি তীর। তীরটি গিয়ে লাগল শ্রীকৃষ্ণের শরীরে। শিকারী কাছে এসে যা দেখল, তা দেখে তার শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল সে কাকে আঘাত করেছে। সে কাঁদতে লাগল, ক্ষমা চাইতে লাগল। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে থামালেন। তিনি মৃদু হাসলেন, বললেন, এটা তোমার দোষ নয়, এটাই হওয়ার ছিল। কত গভীর কথা! যেখানে আমরা ছোট ছোট ভুলের জন্য নিজেকে দোষ দিই, অন্যকে দোষ দিই, সেখানে শ্রীকৃষ্ণ নিজের মৃত্যুকেও শান্তভাবে গ্রহণ করলেন। এভাবেই তিনি ধীরে ধীরে নিজের দেহ ত্যাগ করলেন। কোনো ভয় নেই, কোনো প্রতিরোধ নেই, শুধু গ্রহণ। এই গল্প শুধু অতীত নয়, এটা আজও সত্য। জীবনে যত বড়ই হন, অহংকার আপনার পতনের কারণ হতে পারে। যত শক্তিশালীই হন, প্রকৃতির নিয়মের বাইরে কেউ যেতে পারে না। জন্ম যেমন সত্য, তেমনি মৃত্যুও অনিবার্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, জীবনের শেষকে ভয় পাবেন না, তাকে গ্রহণ করতে শিখুন। কারণ শেষ মানেই শেষ নয়, শেষই আসলে এক নতুন শুরুর দরজা। আজ আপনি যেখানে আছেন, সেটা চিরস্থায়ী নয়। আপনার শক্তি, আপনার সফলতা, আপনার অহংকার, সবকিছু একদিন শেষ হবে। কিন্তু আপনার কর্ম, আপনার চরিত্র, সেটাই থেকে যাবে। তাই আজ থেকেই অহংকার ত্যাগ করুন, নিজেকে জানুন, সত্যের পথে চলুন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে।
আর সাবস্ক্রাইব করুন এমনই আরও গভীর অনুপ্রেরণামূলক গল্পের জন্য। জয় শ্রীকৃষ্ণ। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, আর এমনই অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।